ঠিক আছে, ওয়েলকাম করছি তোমাদেরকে। আমরা আমাদের বর্তমান যে ভিডিওটা, আমরা রেচনতন্ত্র নিয়ে বিস্তারিত একটু পড়াশোনা করব। আমরা প্রথমে একটু ওভারভিউ ধারণা নেই যে আসলে আমাদের রেচনতন্ত্র জিনিসটা কি। দেখো, আমাদের সংজ্ঞায় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে রেচনতন্ত্র কি, যে তন্ত্রের মাধ্যমে দেহের বিষাক্ত পদার্থগুলো নিষ্কাশিত হয় তাকে রেচনতন্ত্র বলে। আমরা এই অধ্যায়ের প্রবাহ চিত্র নিয়ে যখন কথা বলছিলাম তখন আমি এই বিষয়টা একবার মেনশন করেছিলাম, তোমরা মনে করতে পারো কিনা, যে আমাদের শরীরে যে বর্জ্য পদার্থ বা আমাদের শরীরের জন্য ক্ষতিকর যে সমস্ত পদার্থ যেগুলো উৎপন্ন হচ্ছে, এই পদার্থগুলোকে আমাদের শরীর থেকে বের করে দেওয়ার যে প্রক্রিয়া, হ্যাঁ, এটাই মূলত আমাদের রেচন প্রক্রিয়া। তো এরপরে আমাদের রেচন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা একটু দেখি। দেখো কি বলে, মানব দেহের বর্জ্য পদার্থ কি কি বর্জ্য পদার্থ, আমরা কিন্তু এগুলোর সাথে পরিচিত আছি। কার্বন ডাইঅক্সাইড, আমরা শ্বাসক্রিয়া যখন পড়ছিলাম এর আগের অধ্যায়ে, তখন আমি বলছিলাম যে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যেটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে আমরা কি করি, আমরা বের করে দিই প্রশ্বাসের মাধ্যমে। এরপরে দেখো ঘাম, মূত্র, এই সমস্ত জিনিসগুলো আসলে আমাদের শরীরের বর্জ্য পদার্থ হিসেবে আমাদের শরীর থেকে বের হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো, আমাদের রেচন পদার্থ মূলত নাইট্রোজেন ঘটিত পদার্থ। আমরা মানুষের কথা যদি বলি, উই হিউম্যান বিইংস, আমাদের ক্ষেত্রে আমাদের শরীরের যেই বর্জ্য পদার্থগুলো আমরা আমাদের শরীর থেকে বের করে দেই, এর ম্যাক্সিমামই হচ্ছে নাইট্রোজেনাস এলিমেন্টস, যেটাকে বাংলায় বলা হয় নাইট্রোজেন ঘটিত পদার্থ। অর্থাৎ আমাদের যে বর্জ্য পদার্থগুলো, এই বর্জ্য পদার্থগুলোর প্রধান উপাদানই হচ্ছে নাইট্রোজেন। আরও স্পেসিফিকভাবে যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে অ্যামোনিয়া। ঠিক আছে, আচ্ছা। আমরা এরপর এইগুলো আমরা আরও বিস্তারিত দেখব। এরপরে দেখো, রেচন পদার্থ মূত্রের মাধ্যমে বের হয়ে আসে। আমরা তো মূলত হচ্ছে আমাদের এক্সক্রিশন সিস্টেম, যেটা আমাদের মলমূত্র ত্যাগ, এটা সম্পর্কে আমরা মূলত জানি। আচ্ছা, এরপর আমিষ জাতীয় খাদ্য, অম্লীয় মূত্রাশয়। এখানে দুইটা ইম্পর্টেন্ট কথা বলা আছে। আমরা যদি প্রোটিন জাতীয় খাবার অর্থাৎ আমিষ জাতীয় খাবার, মাছ, মাংস, এই টাইপের খাবার বেশি খাই, তাহলে আমাদের মূত্রের যে পিএইচ, এই পিএইচটা কমে যায়, যার ফলে আমাদের মূত্র অম্লীয় বা অ্যাসিডিক হয়। ঠিক উল্টা দেখো, আমরা যদি ফলমূল বা তরকারি বেশি খাই তাহলে আমাদের মূত্রটা ক্ষারীয় হয়। আচ্ছা, এরপর দেখো, রেচন পদার্থ উৎপন্ন করে মূলত কিডনি বা বৃক্ক। আমরা ওই যে আমাদের প্রবাহ চিত্রে দেখে আসলাম যে আমাদের শরীরের প্রধান রেচন অঙ্গই হচ্ছে কিডনি, বা যাকে আমরা বৃক্ক বলি। তো এই কিডনি কিভাবে কাজ করে, এর ফাংশন, এই বিস্তারিত এই জিনিসগুলো নিয়েই মূলত আমরা কথা বলবো। এরপর বৃক্কের গাঠনিক ও কার্যিক একক নেফ্রন। আমরা নেফ্রন শব্দটার সাথে পরিচিত আছি। আমার মনে হয় আমি তোমাদেরকে আগের যে হচ্ছে প্রবাহচিত্রের ক্লাস, সেই ক্লাসে আমি বলেছি যে নেফ্রন কি, নেফ্রন কিভাবে কাজ করে। নেফ্রন হচ্ছে বৃক্কের স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট, বা বাংলায় যদি বলি তাহলে বৃক্কের গঠনগত এবং কার্যিক এককই হচ্ছে এই নেফ্রন। আচ্ছা, এরপর বৃক্কের অবস্থান দেখো, মেরুদণ্ডের দুই পাশে বক্ষপিঞ্জরের ঠিক পিঠ সংলগ্ন অবস্থায়, অর্থাৎ আমাদের কিডনি কোথায় অবস্থান করে, আমাদের মেরুদণ্ড বা আমাদের ব্যাকবোনের ঠিক পাশেই মূলত বৃক্ককে আমরা পাই। আচ্ছা, এরপরে দেখো, অল্প পানি পানে আমাদের কিডনিতে পাথর হতে পারে। এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো, কিডনিতে পাথর কেন হয়, কিভাবে হতে পারে, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। এরপর অসমোরেগুলেশন কি, আমরা এই শব্দটা পড়ছিলাম প্রবাহচিত্রে। অসমোরেগুলেশন হচ্ছে তোমার বডিতে ওয়াটার ব্যালেন্স যেটা, সেটা ঠিক রাখা, অর্থাৎ পানির সাম্যতা। তোমার যেই পরিমাণ প্রতিদিন তোমার ডাইজেস্টিভ বিভিন্ন কার্যক্রম করার সময় যেই পরিমাণ পানি তোমার খাওয়া দরকার, সেই পরিমাণ পানি তোমার বডিতে আছে কিনা, এই জিনিসটাকেই বা এই জিনিসটা মেনটেন করার যে প্রসেস, এটাকে অসমোরেগুলেশন বলে, অর্থাৎ মেনটেনিং দ্য ওয়াটার ব্যালেন্স। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা দেখব বৃক্ক বিকলে করণীয়, মানে আমাদের কিডনিতে যদি কোনো সমস্যা হয়, তো সেক্ষেত্রে তো আমরা চিকিৎসা নেই, তাই না? তো যদি কিডনি একেবারেই নষ্ট হয়ে যায়, অর্থাৎ বিকল হয়ে যায়, দেন আমরা কি করব? তো এখানে আমাদের ডায়ালাইসিস একটা অপশন আছে, আর লাস্ট স্টেজে আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করি, যেটাকে বলা হয় আমাদের বৃক্ক প্রতিস্থাপন প্রক্রিয়া। তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। তো এ পর্যন্তই ছিল আজকে লেকচারটা। এরপরে আমরা আমাদের বৃক্ক এবং বৃক্কের যে সূক্ষ্ম গঠন এবং কার্যিক একক নেফ্রন, এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে।